দশক একাত্তরে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আদালতে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী জাবেদ আক্তার। আমরা সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাবেদ, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। মানবতা বিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার একজন সাবেক নেতা, যিনি আওয়ামী লীগ থেকে পরবর্তীতে বরখাস্ত হয়েছিলেন, তিনি মূলত যখন একাত্তরের মুক্তিযুদ্ধ চলে তখন তিনি জামাত ইসলামের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উপজেলায় তিনি রুকনও হয়েছিলেন, জামাতের রুকন ছিলেন। পরবর্তীতে স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগে যুক্ত হন এবং তার বিরুদ্ধে 5টি অভিযোগ ছিল, যেখানে হত্যা, নির্যাতন, আটকে রেখে নির্যাতন, এরকম 5টি অভিযোগ ছিল। সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 2014 সালের 24 নভেম্বর তাকে 2টি অভিযোগের একটিতে, অর্থাৎ 1 নম্বর যে অভিযোগ হত্যা, সেখানে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং 3 নম্বর যে অভিযোগটি, সেখানে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। এছাড়া 2, 4 এবং 5 এই 3টি অভিযোগ প্রমাণিত না হয় তাকে খালাস দেওয়া হয়েছিল এবং তারপরে ওই বছরেই 28শে ডিসেম্বর তিনি আপিল করেছিলেন এবং দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও এই আপিল শুনানির তেমন কোনো উদ্যোগ ছিল না। এই বছরের 8 জুলাই প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন যে আপিল বেঞ্চ, 5 সদস্যের যে বেঞ্চ, সেখানে এটি প্রথম দিন শুনানি হয়। পরবর্তীতে 16 জুলাইতেও আবার শুনানি হয়েছিল এবং শুনানি শেষে 16 জুলাইতে 30শে জুলাই যে রায় দিবেন সেই রায়ের জন্য দিন ধার্য হয়েছিল। আজকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের যে আপিল বেঞ্চ, তারা এই যে ট্রাইব্যুনাল যে রায়টি দিয়েছিলেন সেই রায়টিকে বাতিল করে দিয়েছেন এবং তাকে খালাস দিয়েছেন। তো এই মামলাতে সাধারণত আমরা এর আগে যেমনটা দেখেছি যে ট্রাইব্যুনাল থেকে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় বা যাবজ্জীবন দেওয়া হয়, পরবর্তীতে আপিলে এসে এটি যে খুব বেশি একটা পরিবর্তন হয় সেরকম নজির আমরা দেখি নাই। কিন্তু এই 11 বছর আগে তিনি যে আপিল করেছিলেন, সেই আপিলে 11 বছর পরে এসে তিনি খালাস পেলেন। এই বিষয়ে তার যে আইনজীবী SM শাহজাহান, তিনি আমাদের সাথে কিছুক্ষণ পরে কথা বলবেন, তার মাধ্যমে আমরা হয়তো আরও বিস্তারিত জানাতে পারবো। জাকিয়া।